হাদিসের মধ্যে এসেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্যে জান্নাতি ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ। আপনারা মুরব্বী বাবারা যারা আছেন, যুবক ভাই বন্ধুরা তোমরা যারা আছো, এলাকার মা বোনেরা যারা আছেন, সকলেই দানের হাতকে প্রসারিত করবেন। মসজিদের কাজগুলো যেন অসম্পূর্ণ না থাকে। আমার আপনার ঘরের মধ্যে যদি অসম্পূর্ণ থাকে, ঋণ করে ধার করে মানুষ সুদি করে হলেও ঘরের কাজ কমপ্লিট করে, ঠিক কিনা বলে? আপনার ঘর আপনি বানাবেন, এই ঘর তো আপনার পরকালে জান্নাতের কারণ হবে না, বরঞ্চ নাও হতে পারে, কিন্তু মসজিদ বানালে এই মসজিদটা তো আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? ঘরের আসবাবপত্রগুলো কত সুন্দর পলিশ করে, মেডিসিন দিয়া সুন্দর করে ঘষে, টাইলস লাগা, বিভিন্ন সরঞ্জাম দিয়া, বাতি, ঝাড়বাতি, বিদ্যুৎ, এসি অথরাইজ করে যেই ঘরে থাকবা, এই ঘর যদি তোমার এত সুন্দর বানাও, যেই বাড়িতে থাকবা এই বাড়ি যদি এত সুন্দর বানাও, যেই ঘরের মধ্যে থাকবা ঘরটাকে যদি এত কারুকাজ করো, এই ঘর তোমার উপকারে আসতেও পারে, নাও আসতে পারে, ঘর থেকে গুনাহ হতে পারে, কিন্তু আল্লাহর ঘর, এখানে কোনো গুনাহ হয় না। আল্লাহর ঘর, এখানে আল্লাহর ইবাদত হয়। আল্লাহর ঘর, এটা তোমার দুনিয়া এবং আখিরাতের উপকার হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দানের হাতকে প্রসারিত করা। যুবক ভাইয়েরা বের হয়ে যাবা, তোমরা মসজিদের জন্য কালেকশনে বের হবা, বিভিন্ন জায়গায় যাবা, নিজের জন্য না আল্লাহর ঘরের জন্য চাইবা, আল্লাহর ঘরের জন্য চাইবা। এই ঘরটা যেন সুন্দর হয়, ঘরটা যেন পরিপাটি হয়, নামাজের সিজদা দিতে আসলে দিলে যেন শান্তি পাওয়া যায়। মসজিদের মধ্যে সিজদা দিতে আইসা যদি ধুলা লাগে, মসজিদের মধ্যে সিজদা দিতে আইসা যদি ময়লা পাওয়া যায়, তাহলে মনে কি হবে? আমার ঘরটা ভালো, মসজিদে ময়লা। একটু চিন্তা করে দেখো, ঘর থেকে মসজিদ সুন্দর করো, তাহলে তোমার জান্নাতটা সুন্দর বানাবে কে? মসজিদটা সুন্দর পরিপাটি করা চাই। এলাকার প্রতিটি মানুষের সহযোগিতায় আগায় আসতে হবে। এলাকার প্রতিটি মানুষ এই মসজিদের জন্য মেহনত করবেন। আর মনে রাখবেন, আপনাদের এখানে যে ফুরকানিয়া মাদ্রাসা আছে, বাগরা নুরানিয়া ফুরকানিয়া যে মাদ্রাসাটা, এই মাদ্রাসার ব্যাপারে আপনারা যথেষ্ট গুরুত্ব দিবেন। এই মাদ্রাসার ভিতরে যে ছাত্রগুলো কোরআন শিখে, এই কোরআন শেখাটা তার শুধু দুনিয়া না, দুনিয়ার কল্যাণ তো হবেই হবে, পরকালে ওই সন্তানের পিতা মাতার নাজাতের কারণ হইতে পারে। পড়েন সুবহানাল্লাহ। এখনের ছেলেফেলেগুলো বেশিরভাগ আপনি দেখবেন, এখনের ছেলেফেলেগুলো কেজি স্কুলে বেশি যায়, ঠিক কিনা? শুধু ছেলেফেলে না, এই সন্তানগুলো তার মাও তাদেরকে নিয়ে কেজি স্কুলের সামনে গিয়ে বৈশা থাকে, আসে না নাই? ছোট সময় কেজি স্কুল কি, কিন্ডার গার্ডেন কি আমরা চিন্তামই না। ওই সময় প্রত্যেকটা এলাকার সন্তানগুলো মক্তবে যাইতো, সকালে মক্তব পড়তো, প্রাইমারি স্কুলে 5 বছর লেখাপড়া করে 5ম শ্রেণী পাশ করত। আর প্রাইমারিতে পাশ করাও শেষ, তার কোরআন শরীফ সহি শুদ্ধ, মাসলা মাসাইল, নামাজ রোজা, বিভিন্ন মাসলা, 2 রাকাত নামাজে 60টা মাসালা সহ যাবতীয় মাসালাগুলো এখন শিখে ফেলতো আগে। আর এখন এমন হয়েছে, অনেক ছেলেফেলে মাস্টার্স কমপ্লিট করা আছে, আর তাহিয়াতুকে জিগাইলে কইতে পারে না, আছে না নাই? এই যে মক্তবগুলো আজকে প্রায় বিলুপ্তির পথে। কেজির কারণে মক্তবগুলো বিলুপ্তের পথে। যারা কেজি স্কুলের শিক্ষক আছেন তারা পারলে বলবেন, হুজুর আঙ্গুর বিরোধিতা করতেছেন কি? না ভাই, বিরোধিতা করতেছি না। কেজি স্কুলটা এমন টাইমে দেওয়া হয়েছে যে টাইমটা মক্তব চলে, ঠিক কিনা বলেন? 10টা থেকে 4টা পর্যন্ত স্কুল ছিল আগে, সকালবেলা 8টা 9টা পর্যন্ত তারা মক্তব যাইতো। এলাকার মই মুরব্বীরা রাত্রিবেলা 8টার সময় ঘুমায় যাইত, সারা রাত ঘুমাইয়া ফজরের আগে উঠতেন, উইঠা ফজরের নামাজ পড়ে সন্তানকে জাগাইতেন, ছোট বাচ্চাদেরকে জাগাইয়া এদেরকে মক্তবে পাঠাইয়া নিজে ক্ষেতের মধ্যে কোদাল নিয়ে চলে যেতেন, কাজ করতেন। সন্তানগুলো ছোট থেকেই কোরআন শিখনেওয়ালা হইতো। আর এখন ছেলেগুলো কোরআন না শিখা, দিন না শিখা, এমন হয় বেশিরভাগ আধুনিক শিক্ষায় শিক্ষিত ছেলেদের পিতামাতাদেরকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, আছে না নাই? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখানে 2টা বিষয়, একটা হলো মসজিদ আর একটা ফুরকানিয়া মাদ্রাসা। এই 2টার ব্যাপারে আপনারা গুরুত্ব দিবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? যেই কথাগুলো বলেছি, ইচ্ছায় অনিচ্ছায় যদি কোনো ভুল করিয়া থাকি, আপনাদের কাউরে কোনো কষ্ট দিয়া থাকি, সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।